নমস্কার। তাহলে কি গোষ্ঠী কোন্দলের নাম করে ২১-এর বিধানসভা ভোটের মতো তৃণমূল আবারও ২৬-এর বিধানসভা ভোটের আগে এই সমস্ত নেতাদেরকে বিজেপিতে পাঠিয়ে দিয়ে ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা চালাবে? গত শুক্রবারই দলবিরোধী কাজের জন্য তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ শান্তনু সেন এবং তৃণমূলের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলামকে সাসপেন্ড করেছিল তৃণমূল। দলীয় অনুশাসন না মানলে এবার তাহলে কি শাস্তির কোপে পড়তে পারেন? পূর্ব মেদিনীপুর জেলার রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরি এবং পটাশপুরের তৃণমূল বিধায়ক উত্তম বারিক কাঁথির সমবায় ব্যাংকের নির্বাচনের পরে কর্তৃত্ব দখল নিয়ে যেভাবে তৃণমূলের দুই বিধায়কের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে চলে এসেছে, তাতে করে ক্ষুব্ধ স্বয়ং তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির মাধ্যমে অখিল গিরি এবং উত্তম বারিককে ইতিমধ্যে কড়া বার্তা পাঠিয়েছেন তিনি, যা থেকে পর্যবেক্ষকদের অনেকে মনে করছেন এর পরেও নিজেরা না শুধরালে কঠোর শাস্তির মুখে পড়তে পারেন পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূলের এই দুই বিধায়ক।